চট্টগ্রামের পর রাজশাহী, প্রশাসকের একই পরিণতি। অর্থাৎ চট্টগ্রামের প্রশাসক ডাক্তার সাদাতের যেমন সফর বাতিল হয়েছিল, ঠিক তেমনিভাবে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমানের ফ্রান্স সফরও বাতিল হয়েছে। একটা ভালো জিনিস দেখেন, বাতিল করছে ঠিকই, কিন্তু আবার এখানে বলছেন প্রধানমন্ত্রী যে প্রয়োজনে প্রকৌশলী যেতে পারেন। চট্টগ্রামের সফরটা, সেখানেও কিন্তু আমি সেদিন বলছি আপনাদেরকে যে এই সফরটা সঠিক ছিল, সফরের উদ্দেশ্যটা সঠিক ছিল, কিন্তু সিলেকশনটা সঠিক ছিল না। সিলেকশন সঠিক ছিল না এই কারণে, সিটি কর্পোরেশনের প্রশাসক হচ্ছে নীতি নির্ধারণী পর্যায়ের একজন। আগে তার প্রকৌশল ডিপার্টমেন্ট দেখবে যে না, যেহেতু টেকনিক্যাল বিষয়, এখানে মশার যেই প্লান্ট স্থাপন হবে, মশার ওষুধের যে লার্ভা সেগুলি ধ্বংস করার জন্য, সেগুলি আমেরিকান সেই ওষুধটা খুব কার্যকরী ছিল। এই জন্য ওই কোম্পানি চাইছিল যে বাংলাদেশে বা চট্টগ্রামে তার প্লান্ট বসাবে। ওই কোম্পানির খরচেই ওই সফরটা ছিল, সরকারের কোনো খরচ ছিল না। কিন্তু তারপরেও যখন নাকি বিষয়টা কারিগরি বিষয়ক এবং সেই কি বলবো, যে ওষুধ কার্যকর কি কার্যকর না, বা যেগুলি হয় টেকনিক্যাল যে অ্যাসেসমেন্টগুলো, যেহেতু একটা প্ল্যান বসাতে চাই, ওই প্রকৌশলীতে যাওয়া দরকার ছিল। তারপর সেই টিম তো দেশে আসবে এবং প্রশাসক তখন দিক নির্দেশনামূলক সিদ্ধান্ত দেবে। ফ্রান্সে দেখেন একই নাকচ করছেন, কিন্তু তিনি বলছেন যে প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট নন এমন কর্মকর্তার বিদেশ সফরের কোনো গুরুত্ব নেই। আপনি এটা কি উড়াই দেবেন? সত্য। এই ধরনের সফরে প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রকৌশলী যেতে পারেন, প্রশাসক নন। স্থানীয় সরকার বিভাগ সূত্র বলছে, সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে ফ্রান্সে অবস্থিত সিগনিফাই ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শন এবং স্ট্রিট লাইটিং এর নতুন বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ ABM আসাদুজ্জামান সুইটের ফ্রান্স সফরের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো ছিল। এই যে যেমন নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ, এটা ঠিক আছে, প্রস্তাবের বিষয়ে প্রধানমন্ত্রী আজ সোমবার ওই অনুশাসন দেন বলে জানা গেছে। এই বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি সালেহ শিবলি প্রথম আলোকে এর সত্যতা নিশ্চিত করেন। সূত্র বলছে যে স্ট্রিট লাইটিং এর নতুন বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য পাঠানো প্রস্তাবে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন এই ধরনের সফরের প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রকৌশলী যেতে পারেন, প্রকৌশলী নন। তাহলে এটা মানে খুব জটিল কোনো বিষয় না। প্রধানমন্ত্রী মানে এটা তো তিনি প্রত্যেকটা নোটের লাইন টু লাইন কিন্তু দেখেন, পড়েন, উনি ওইটুক বুঝতে পারেন যে এই বিষয়টা পুরোটাই কারিগরি, সুতরাং এখানে টেকনিক্যাল লোকের যাওয়া দরকার। সেই কারণে তিনি এক অর্থে প্রশাসককে যেতে দেননি, কিন্তু এই সফরের প্রয়োজনীয়তাটা রয়েছে এবং যেতে পারে। আমার ধারণা যে চট্টগ্রামের ব্যাপারেও, যেহেতু এখানে যতটুকু শুনেছি যে মার্কিন দূতাবাস ইন্টারেস্টেড যে এই ধরনের, কারণ এটা তাদের ব্যবসায়িক ব্যাপার। আমেরিকান কোনো কোম্পানি যদি বাংলাদেশে আসে, তো সেই ব্যাপারে আমেরিকান দূতাবাস তো এরা হলো বিজনেস উইং, তারা ব্যবসা বাণিজ্যটা দেখে, তারা তেল আমদানি স্বার্থ, এখানে তেল উত্তোলন, গ্যাস উত্তোলন, এই সমস্তগুলো দেখে এবং সেভাবে তদবির করে। তাদের যে এয়ারবাস, বোয়িং, তাদের যে বোয়িং কেনা বেচা, এইটার ব্যাপারেও পিটার হাস, এই যে এত আলোচিত ছিলেন শেখ হাসিনার আমলে, তিনিও কিন্তু এটা নিয়ে দেন দরবার করতেন, ফলে তারা বিজনেসের উপর গুরুত্বটা দেয়। সুতরাং চট্টগ্রামের ওই সফরটাও মার্কিন এম্বাসি তারা নানাভাবে যুক্ত ছিল। যাক, আমার ধারণা যে এইটা প্রধানমন্ত্রী খুব যৌক্তিকভাবেই এবারও এই সফরটা প্রশাসকের বাতিল করছে এবং এটা আমার ধারণা কোনো বিতর্কের কোনো অবকাশ নেই।